আজকে আমরা তোমাদের গণিত ক্লাসে শুরু করতে চলেছি কোষে দেখি 5.2। আমরা গত ক্লাসে করেছিলাম কোষে দেখি 5.1। আজকে আমরা কোষে দেখি 5.2 এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার সমাধানগুলো কিভাবে করতে হয় চলো একবার দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেকে তোমাদের মাধ্যমিক গণিতের যে গণিত প্রকাশ বইটি সেটি বার করো। গণিত প্রকাশ, এই যে গণিত প্রকাশ বইয়ের আমরা সোজা বের করে নেব পেজ নাম্বার 87 এবং সেখানে রয়েছে কোষে দেখি 5.2। কোষে দেখি 5.2 পেজ নাম্বার 87। 5.2 এর একের যে অঙ্কগুলো রয়েছে চলো সমাধান করা যাক। একের দাগের অঙ্ক, নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। অঙ্ক নাম্বার 1, 10:35 সমানুপাত x:42। অঙ্কটি টুকে নাও। 10:35 প্রথমে দেওয়া আছে 10:35 সমানুপাত x:42। তো এই সমস্ত অঙ্কের যদি সমাধান করতে হয় তাহলে আমরা জানি ইজটু মানে বাই আকারে অর্থাৎ ভাগ, তাহলে 10/35। এটা দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই সমানুপাত চিহ্ন কিন্তু আসলে সমান চিহ্ন, তাই না? তাহলে এখানে সমান দিতে পারি x/42, কোনাকুনি গুণ করো, তাহলে 35 × x সমান 42 × 10। তাহলে x এর মান কত হবে? একটা কাটাকাটি করলেই তোমরা x এর মান পেয়ে যাবে। 42 × 10/35, কাটাকাটি করো, 7 দিয়ে করো, 5 × 7 = 35, 6 × 7 = 42, 5 × 2 = 10, 6 × 2 = 12। তাহলে x এর মান পেয়ে গেলাম 12। একের দাগের প্রথম অঙ্কের উত্তর 12। চলো দুইয়ের দাগের অঙ্ক করে নেব আমরা। এটি একের দাগের ছিল, এবারে একের দুইয়ের অঙ্কটি কি আছে? x:50 x:50 সমানুপাত কি রয়েছে? 3:2। তাহলে একই রকম নিয়মে কি করা যায় দেখো, x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে x/50 সমান 3/2। x এর মান কত হবে? x সমান 50কে 3-এর উপরে নিয়ে যাও, তলায় 2, কাটাকাটি করলে 25 × 2 = 50, 3 × 25 = 75। তাহলে দুইয়ের দাগের অঙ্কের উত্তর আমাদের কত হলো? 75। তাহলে একের 1 এবং 2 দুটো অঙ্কই কিন্তু খুবই সহজ, তাই না? চলো এবারে আমরা চলে যাব দুইয়ের দাগের অঙ্কে। কি রয়েছে সেখানে? দুইয়ের দাগে রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। যে সমানুপাতিটি তোমাকে নির্ণয় করতে বলবে সেটার মান ধরে নেবে, ধরে নিয়ে সমানুপাতটি নির্ণয় করলেই উত্তর পেয়ে যাবে। দেখো দুইয়ের একের অঙ্কটি মনে করো, দুইয়ের 1, দুইয়ের দাগের একের অঙ্ক মনে করি আমাকে চতুর্থ সমানুপাত বের করতে বলেছে, তাহলে মনে করি চতুর্থ সমানুপাতটি সমান x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে প্রথম তিনটে সংখ্যা দেওয়া আছে, 1-এর 3, 1-এর 4, 1-এর 5। তাহলে সমানুপাতটি যদি নির্ণয় করি শর্তে কি হবে? সমানুপাতটি 1-এর 3 = 1-এর 4 সমানুপাত 1-এর 5 = x। 1-এর 3 = 1-এর 4 সমানুপাত 1-এর 5 = x। মাছটাকে ঠিক করে লিখি, দেখো তাহলে যথারীতি 1-এর 3/1-এর 4 সমান এখানে 1-এর 5/x, কোনাকুনি গুণ করো, অতএব কী হবে? x × 1-এর 3 সমান 1-এর 4 × 1/5। তাহলে এটা x/3 লিখতে পারি, আর এটা 4×5 = 20 লিখতে পারি। অতএব x এর মান কত হলো? 3/20। প্রশ্ন ছিল চতুর্থ সমানুপাতটি কি? উত্তর হবে চতুর্থ সমানুপাতিটি হবে
3/20, বোঝা যাচ্ছে? সহজ, কিন্তু যেটা বের করতে বলবে সেটাকে এক্স ধরে নেব। এক্স না, এক্স যুক্ত পদ যদি থেকে থাকে তাহলে তখন অন্য কিছু ধরবো, এক্স ছাড়া অন্য কিছু। যেমন 3-এর অঙ্কটা দেখো, 2/3 কি বলেছে এখানে? 2/3 অঙ্কে বলেছে 2/3, এখানে বলেছে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স। তাহলে এক্স ওয়াই জেড যেহেতু আছে, তাহলে মনে করি চতুর্থ সমানুপাতটি সমান, আমি এ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে সমানুপাতটি রচনা করো। সমানুপাতটি কী হবে? এক্স স্কোয়ার ওয়াই, প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই ইজ টু, দ্বিতীয় পদ রয়েছে ওয়াই স্কোয়ার জেড সমানুপাত, তৃতীয় পদ নিশ্চয় রয়েছে জেড স্কোয়ার এক্স ইজ টু, চতুর্থ পদ জেড স্কোয়ার এক্স, তাই তো? হ্যাঁ, চতুর্থ পদ এ ধরেছো তুমি। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই এ। তোমাকে বার করতে হবে কার মান? এর মান বের করতে হবে। চলো এর মান নির্ণয় করি। কোনাকুনি গুণ করলে এ গণিত এক্স স্কোয়ার ওয়াই সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড। অতএব এ সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার ওয়াই। দেখো কাটাকাটি কোথায় হবে, কোথায় হবে, কোথায় হবে? ওয়াইকে ওয়াই স্কোয়ার দিয়ে কাটলে ওয়াই হবে, এক্সকে এক্স স্কোয়ার দিয়ে কাটলে এক্স হবে, উপরে পড়ে থাকবে জেড স্কোয়ার ওয়াই জেড, অর্থাৎ ওয়াই জেড কিউব। এই জেড আর জেড স্কোয়ার গুণ করলে জেড কিউব ওয়াই বাই, তাহলে পড়ে থাকছে একটা এক্স। তাহলে আমাদের উত্তর হয়ে গেল চতুর্থ সমানুপাতির মান ওয়াই জেড কিউব বাই এক্স। ঠিক আছে? ঠিক সেম নিয়মে তোমরা 4-এর অঙ্কটি করতে পারবে। 3-এর অঙ্কে চলো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। চলো এবারে আমরা তৃতীয় সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয় দেখে নেব। এই সমস্ত অঙ্কগুলো যদি একটা তোমাকে দেখিয়ে দেওয়া হয় না, একটু বুঝে নিয়ে করলে বাকি যতগুলোই অঙ্ক থাকবে না কেন তুমি নিজে নিজেই করতে পারবে। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কে কি বলছে? তৃতীয় সমানুপাতটি নির্ণয় করতে। দেখো ওখানে দুটি পদ দেওয়া আছে, প্রথম দুটি দেওয়া আছে, তৃতীয়টি নির্ণয় করতে বলেছে। 3-এর 1, 5 আর 10 দেওয়া আছে, তাই তো? তাহলে ধরি তৃতীয় সমানুপাতটি সমান এক্স ধরে নিলাম। সংখ্যা দুটো কী কী দেওয়া আছে? 5 আর 10। তাহলে 5, 10 আর একটা এক্স ধরেছো তুমি। অতএব কী হবে? 5/10 সমান 10/x। তৃতীয় সমানুপাতটি যদি এক্স হয় তাহলে 5/10 সমান 10/x। কোনাকুনি গুণ করো, তাহলে 5x সমান 10 × 10, তাহলে x সমান 10 × 10/5, কত হবে? 2, 10 দুগুণে 20। তাহলে তৃতীয় সমানুপাতের মান হয়ে গেল 20। বোঝা যাচ্ছে? খুবই সহজ অঙ্ক। 2-এরটা দেখো, 3-এর 2। 3-এর 2 প্রথম দুটি পদ দেওয়া আছে 0.24 আর 0.6। এক্ষেত্রেও মনে করো ধরি তৃতীয় সমানুপাত টি সমান এ বা এক্স, এক্স ধরো। তাহলে এখানে কি হবে? সংখ্যা 3টি পরপর দুটো দেওয়া আছে 0.24 কমা, তারপরে একটি কি কত দেওয়া আছে? 0.6 আর একটি এক্স। তাহলে এখানে যদি সমানুপাত ডাইরেক্ট করে দিই আমি, তাহলে 0.24/0.6 সমান 0.6/x। অতএব x সমান কত হবে? 0.6 গণিত 0.6/0.24। একটু কাটাকাটি করতে হবে আমাদের। দেখো দশমিকের পর দুটো সংখ্যা, দশমিকের পর একটা, দশমিকের পর একটা, তাহলে এই একটা তুলে একবারে দুটো তুলে দিলাম। তাহলে উপরেরটা 6, 6 এবং নিচেরটা 24 হিসাবে আমরা ধরবো। 4, 6, 24, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3-এর 2। যেহেতু অঙ্কটি দশমিকে রয়েছে তাই 3-এর 2কে দশমিক করলে 1.5 অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। তাহলে 2-এর অঙ্ক তৃতীয় সমানুপাতি কত হবে? 1.5। খুব সহজ অঙ্ক, তাই না? দেখে নাও, আমরা 3-এর দাগের 4-এর অঙ্কটিও করে ফেলব।
3-এর দাগের 4, এক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত পদ রয়েছে, তাই আমরা তৃতীয় সমানুপাতি এক্স ওয়াই ধরতে পারবো না। তৃতীয় সমানুপাতি টি সমান এখানে ধরে নিলাম এ। ঠিক আছে, তাহলে দেখো সরাসরি যদি আমি শর্তে করি তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এ সমান সমান হয়ে যাবে এ বাই, প্রথম বাই দ্বিতীয়, কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ। ঠিক আছে, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় যদি হয়, এ সমান কত হবে, ডাইরেক্ট লেখা এক লাইন জাম্প যদি করি আমি এটা ইন্টু এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তলে চলে আসবে। তাহলে এটা তলে চলে আসলে কত হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার একটু কাটাকাটি করতে হবে আমাদেরকে, এটা ভাঙলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যেহেতু বাইরে আছে, ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এক্ষেত্রে এটাও তাই হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই, তলায় কত আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। যে কোনো একটি কেটে দাও, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কেটে দাও, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার একই জিনিস, দুবার আছে, তাহলে কী হয়ে যাবে টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটাই হবে আমাদের 3-এর অঙ্কের তৃতীয় সমানুপাতি। এটা 3-এর সম্ভবত 4-এরটা না, 3-এর 4-এরটা করেছিলাম, 3-এর আইভি এখানে লিখে নাও, 3-এর আইভি। উত্তরটা কত হলো, এক্স প্লাস ওয়াই তার টু দি পাওয়ার 4, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হোল 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, বেশ। এবারে পাতা উল্টিয়ে চলো, আমরা চলে যাব অঙ্ক নাম্বার 4। সেখানে কি বলেছে, সেখানে বলেছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। অর্থাৎ প্রথম সংখ্যাটি এবং শেষ সংখ্যাটি দেওয়া আছে, আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। খুব মজার অঙ্ক, এবং মাধ্যমিকে কিন্তু এই মধ্য সমানুপাতি নিয়ে একটি শর্ট প্রশ্ন তোমরা পেতে পারো। 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের আমি 2-1টি অঙ্ক দেখিয়ে দেব, বাকি অঙ্কগুলো বাড়িতে বুঝে করবে। 4-এর 1 কি বলেছে আবারও পড়ি, নিম্নলিখিত অঙ্কগুলির মধ্য সমানুপাতি। তাহলে ধরি মধ্য সমানুপাতি টি সমান এক্স। তো মধ্য সমানুপাতিটি যদি এক্স হয়, প্রথমটা 5, মাঝে দিলাম এক্সকে, তারপরে দিলাম 80 বোধ হয় নাকি, 5x 80। তাহলে এটাকে যদি আমি সমানুপাত করি, তাহলে 5:x সমানুপাত x is to 80। তাহলে এটাকে আমি এবারে বাই আকারে লিখলে 5/x সমান x বাই 80, কোনাকুনি গুণ করো, x স্কোয়ার সমান 5 × 80। তাহলে x সমান কত হবে, √5 × 80। গুণ না করে তুমি যদি করো তাহলে 5 5 16 80, তাই তো, 5 4 4, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 4-এর জন্য একটা 4, 4 5 20। আর যে ডাইরেক্ট করবে গুণ, 5 8 40, √400 মানে 20। যেভাবেই করো আমার এক্সের মান কিন্তু হবে 20। ঠিক আছে, নেক্সট মনে করো অঙ্ক নাম্বার 3-এর দাগের অঙ্কে কী বলেছে দেখো, 4-এর 3 এখানে দেওয়া আছে x³ y এবং xy³। তাহলে এক্স আর ধরা যাবে না, ধরি মধ্য সমানুপাত সমান এ। তাহলে দেখো মধ্য সমানুপাত যদি এ হয়, রাশিটা হচ্ছে x³y, তাহলে x³y, a, xy³, তাই তো।
এক্স ওয়াই কিউব। বেশ, এর মান বার করতে হবে, তার সমানুপাতটি সাজিয়ে লেখো। তাহলে এক্স কিউব ওয়াই ইজ টু এ সমানুপাত এ ইজ টু এক্স ওয়াই কিউব। বাই করলে এক্স কিউব ওয়াই বাই এ সমান এ বাই এক্স ওয়াই কিউব। অতএব এ স্কোয়ার সমান কত হবে, গুণ করো, এক্স কিউবকে এক্স দিয়ে গুণ করলে কত হবে এক্স ফোর, ওয়াইকে ওয়াই কিউব দিয়ে গুণ করলে ওয়াই ফোর। অতএব এ সমান কত হবে, রুট এক্স ফোর ওয়াই ফোর মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 4-এর 3-এর দাগের অঙ্কের উত্তর। তাহলে একটি বা দুটি অঙ্ক আমি আগেই বলেছি যদি দেখিয়ে দেওয়া যায় তাহলে তোমরা বাকি সমস্ত অঙ্কগুলো একটু চেষ্টা করলে কিন্তু বাড়িতে পেরে যাবে। চলো 4-এর দাগের আমরা শেষ অঙ্কটিও করে দেব তোমাদের। 4-এর দাগের শেষ অঙ্কটি কী রয়েছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে মনে করো মধ্য সমানুপাতি এ। 4-এর কয়েকটা এটা যেন 4-এর 4 আইভি ধরি মধ্য সমানুপাত সমান এ। তাহলে ডাইরেক্ট যদি আমি সাজিয়ে লিখে দিই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এ সমান এ বাই তৃতীয় রাশি কী আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কোনে কোনে গুণ করো। অতএব এ স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ সমান কত হবে, রুট এইটা। এবারে দেখো দুটো হোল স্কোয়ার যদি থাকে রুট করলে স্কোয়ারগুলো বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর আমরা সূত্রে জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমার 4-এর দাগের অঙ্কের উত্তর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা কোনো অঙ্কের যদি মধ্য সমানুপাতি নির্ণয় করতে দেয় তাহলে আমরা নির্ণয় করতে পারবো, তাই তো? তো এখানে দেখো 5-এর দরকার নেই, 6-এর দরকার নেই, 7-এর অঙ্কটি কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়। 7-এর অঙ্কটি একবার দেখে নাও। অঙ্ক নাম্বার 7, খুব সুন্দর অঙ্ক। কি বলেছে 7-এর দাগের অঙ্কে? 7-এর দাগের অঙ্কে বলেছে ওরা 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তো মনে করো প্রথমটি 2 দেওয়া আছে, দ্বিতীয়টি কত দেওয়া আছে 6, তৃতীয়টি মনে করো এক্স, তারপরেরটি মনে করো ওয়াই, তারপরেরটি মনে করো জেড। তাহলে 2, 6, এক্স, ওয়াই, জেড এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। ঠিক আছে, আমি ধরেই নিলাম এখানে। ধরি দেখো প্রথম দ্বিতীয় তো দেওয়া আছে 2 আর 6, ধরি তৃতীয়টি এক্স, চতুর্থটি ওয়াই, পঞ্চমটি জেড। তাহলে এইখান থেকে দেখো কি পাই, প্রথমে শর্তে এই যে 2, 6, এক্স এটাকে সমানুপাত করলে 2/6 সমান 6/x, কোনো কোনো গুণ করো, 2x সমান 6, 6, 36। তাহলে x সমান কত হলো 18। এক্সের মান পেয়ে গেলাম আমরা 18। ঠিক আছে, আবার এবার এই তিনটে নেব আমরা, এই 6 থেকে শুরু করে ওয়াই পর্যন্ত। তাহলে 6, এক্সের মান তো 18 আর ওয়াই, এটাকে যদি করি আমরা সমানুপাত, তাহলে 6/18 সমান 18/y, কোনাকুনি গুণ করলে 6y সমান 18 × 18, তাহলে y সমান 18 × 18/6, 3 18 54। ওয়াইয়ের মান পেলাম আমরা 54। ঠিক আছে, 54। এবারে দেখো শেষ তিনটে সংখ্যা যদি আমরা নিই, এই তিনটে সংখ্যা, তাহলে কি পাচ্ছি, প্রথমটি 18, তারপরটি 54, তারপর জেড। 18/54 সমান 54/জেড। জেডের মান কত হবে তাহলে 54 × 54/18। কাটাকাটি করো, 3 18 54, 3 4 12 2 থেকে 1, 3 5 15 16,
162, তাহলে এখানে পঞ্চম যে সংখ্যা সেই পঞ্চম সংখ্যাটি হয়ে যাবে 162। তার আগে তুমি কিন্তু লিখে নেবে এখানে প্রথমেই অঙ্কের শুরুতে, ধরে তৃতীয় সংখ্যাটি এক্স, চতুর্থ সংখ্যাটি ওয়াই এবং পঞ্চম সংখ্যাটি জেড। তো পঞ্চম সংখ্যার উত্তর বের হলো কত? 162। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? খুব সুন্দর অঙ্ক। এবার দেখো 8-এর দাগের অঙ্ক, 9-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক, সব প্রায় একই ধরনের অঙ্ক। আমি যে কোনো একটি করিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে আমার তো বলাই রয়েছে যে কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় বা আটকে যায় কমেন্টসে জানিও, আমি সঙ্গে সঙ্গে উত্তর করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে মনে করো 8-এর অঙ্কটি। 8-এর অঙ্কটি কী বলেছে দেখো, অঙ্ক নাম্বার 8। আটের দাগের অঙ্কে পেজ কত ছিল? 87। 8-এর দাগের অঙ্কে বলেছে ওরা 6, 15, 20, 43-এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে? 6, 15, 20, 43। মনে করি এক্স যোগ করতে হবে। ঠিক আছে, তো পদগুলো কী কী দেওয়া আছে? 6, 15, 20, 43। তাহলে দেখো শর্তে কী হবে? 6-এর সঙ্গে এক্স যোগ করলাম বাই, দ্বিতীয় রাশিটি কী আছে? 15, 15-র সঙ্গেও এক্স যোগ করলাম সমান, তৃতীয় রাশি 20, তাহলে 20-র সঙ্গেও এক্স যোগ করলাম, চতুর্থ রাশি 43, 43-র সঙ্গেও এক্স যোগ করে দিলাম। প্রত্যেকটা পদের সঙ্গে যোগ করে দিলে তারা সমানুপাত হবে, অর্থাৎ প্রথমটি ইজ টু দ্বিতীয়টি সমান তৃতীয়টি ইজ টু চতুর্থটি হবে। এবার এখান থেকে তোমাকে এক্সের মান বার করতে হবে। চলো একটু কষ্ট করে গুণগুলো করো। চলো এই গুণটি আগে করো। 43-কে 6 দিয়ে, 3, 6, 18, 18 থেকে 1, 4, 6, 24, 25, 258 প্লাস 6x প্লাস 43x প্লাস এক্স স্কোয়ার সমান। এবার এই গুণটি করো, 15 দুগুণে 30, 300 প্লাস 15x প্লাস 15 দুগুণে 300 প্লাস 15x, এবার 20x প্লাস এক্স স্কোয়ার। গুণটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, বা দুদিকে এক্স স্কোয়ারকে কেটে দাও। 6x 43x কত হয়? 49x। আর এখানে 20 আর 20x 15x কত হয়? 35x। তাহলে এদিকে চলে এলে মাইনাস 35x সমান, এদিকে রয়েছে 300 আর 258 যদি এদিকে যায় তাহলে 258 মাইনাস। বোঝা গেল? 6 আর 43 49, 15 আর 20-তে 35, এদিকে এলে 35টা মাইনাস হয়ে গেল, আর 258 দিকে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে বিয়োগ করো, 5 আছে কয় 9 4-এ, 3 আছে কয় 4 1-এ, 14x সমান, 8 আছে কয় 10 2 হাত থেকে 1, 6 আছে কয় 10 4-এ, হাতে থাকে 1, 42। তাহলে x সমান হয়ে গেল 42/14 সমান 3 14 42। এক্সের মান হয়ে গেল 3। তাহলে আমরা বলতে পারি প্রতিটি পদের সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে একটি সমানুপাত, মানে রাশিটি, এগুলো সমানুপাত হবে। কি বলেছে ওরা? 8-এর অঙ্কে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাত হবে? 3 যোগ করলে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? চলো আর একটি অঙ্ক করা যাক। আরও একটি অঙ্ক আমরা করে দেখাবো। 9-এর অঙ্কটি ওইভাবেই এক্স ধরে নেবে, নিয়ে প্রত্যেক পদের সঙ্গে এক্স বিয়োগ করে সমানুপাত করে এক্সের মান নির্ণয় করবে। ঠিক আছে, আমরা 10-এর অঙ্ক দিয়ে শেষ করব আজকে। চলো অঙ্ক নাম্বার 10। 10-এর অঙ্কে বলা আছে এখানে PQRS এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে? তো মনে করো এক্স বিয়োগ করতে হবে, মনে করি এক্স বিয়োগ করতে হবে। তাহলে যদি এক্স বিয়োগ করতে হয়, পি থেকে এক্স বিয়োগ করো, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। পি কিউ আর এস, প্রত্যেকটা পদ থেকে এক্স বিয়োগ দিলাম, এক্স বিয়োগ দিলে সমানুপাত হবে। তা দেখা যাক, গুণ করো, আগে এটা গুণ করো। তাহলে পিএস মাইনাস পিএক্স মাইনাস এস এক্স
প্লাস এক্স স্কোয়ার। এবারে এদিক গুণ করো, কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে দাও, এক্স যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে এসো। তাহলে এই মাইনাস কিউ এক্সটা যদি বাম দিকে আসে প্লাস কিউ এক্স হয়ে গেল, মাইনাস আর এক্স বাম দিকে এলে প্লাস আর এক্স হয়ে গেল। এখানে মাইনাস পি এক্স রয়েছে, মাইনাস এস এক্স আগে থেকে রয়েছে। ডান দিকে কে পড়ে থাকবে? কিউ আর। আর এখান থেকে পি এসটাও দিকে যাবে, মাইনাস পি এস এস এ, আর কিছু নাই, কিউ আর মাইনাস পি এস। ব্যাস, এক্সগুলো কমন নাও প্রত্যেকটা পদের মধ্যে থেকে। এক্স কমন নিলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান কিউ আর মাইনাস পি এস। অতএব এক্স সমান কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। এটাই হচ্ছে আমাদের আনসার। তো 10-এর দাগের উত্তর হয়ে গেল কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে আমরা লিখব যে প্রত্যেকটির থেকে এই যে রাশিটি উত্তর বের হলো, এটি বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এই ছিল আমাদের আজকের কোষে দেখি 5.2 পেজ নাম্বার 87, 87 পাতার যে অঙ্কগুলো গণিত প্রকাশ বই রয়েছে তার সমাধান। আমরা আশা করি খুব সহজ একটি প্রশ্নমালা এটি ছিল। আমরা এখান থেকে মাধ্যমিকে যদি কোনো 2 নম্বরের শর্ট কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমরা তার উত্তর করতে পারবো। এবং আমরা পরবর্তীতে এই অনুপাত সমানুপাতের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে কোষে দেখি 5.3 এবং সেটি রয়েছে পেজ নাম্বার 97। আমাদের আগামী দিনে গণিত ক্লাসে কোষে দেখি 5.3 পেজ নাম্বার 97 নিয়ে আসব মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সব দারুণ দারুণ অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আগামী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো এবং সেই সঙ্গে 5.2 কোষে দেখি যেটি আজকের ক্লাস সেটিকে বাড়িতে বারবার প্র্যাকটিস করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। সেই সঙ্গে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই সঙ্গ দিয়ে যেও। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সেই সঙ্গে পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত প্রত্যেককে টাটা।